হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের গন্তব্য কাশপুর থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার। তাহলে আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি কাশপুর। আমি এখন রয়েছি কাশপুর ওভারব্রিজের উপরে। তো এখান থেকে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, এটা হলো কাশপুর ব্রিজ। এটা হলো কুমিল্লা হাইওয়ে রোড। এই রাস্তা দিয়ে কুমিল্লা যাইতে পারবেন। আপনারা যারা গাছ পছন্দ করেন তারা কাশপুর নেমে ওভারব্রিজের সামনে অনেক সুন্দর একটি নার্সারি রয়েছে, চাইলেও আপনারা ওখান থেকে অনেক সুন্দর সুন্দর গাছ ক্রয় করতে পারবেন। আমি এখন চলে আসলাম কাশপুর বাজারের মধ্যে। আপনাদেরকে একটু দেখাই কাশপুর বাজারে কি কি পাওয়া যায়। একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এখানে কিছু কাঠবাদাম আছে, দেখে অনেক সুন্দর লাগতেছে। রাস্তার পাশ দিয়ে অনেক লিচু বিক্রয় করছিল। কাশপুর আসলে আপনি এখান থেকে সকল জায়গায় যাবার জন্য গাড়ি পেয়ে যাবেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া সকল জায়গায় যাইতে পারবেন। কাশপুর এসে আমি গাড়ির জন্য কিছু সময়ের জন্য অপেক্ষা করছিলাম। এর মাঝে কিছুটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা হলো কাশপুর বাস স্ট্যান্ড। তো এই গাড়িটাতে আমাকে নিল না স্টাফ কোয়ার্টারের জন্য। অবশেষে একটা গাড়ি পাইলাম, গাড়িতে উঠলাম। আসমানি গাড়ি। বন্ধুরা, একটা কথা না বললেই নয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা নদী। এই নদীটির নাম হলো শীতলক্ষ্যা নদী।
আর আমরা যে ব্রিজটির উপর দিয়ে যাচ্ছি সেটা হলো সুলতানা কামাল ব্রিজ। দেখতে থাকুন আর যাইতে থাকুন। আমি এখন চলে এসেছি স্টাফ কোয়ার্টার। তো এখান থেকে আরেকটু সামনে আমার গন্তব্য। স্টাফ কোয়ার্টার ড্যামরা বাজার। আমি এখন চলে এসেছি মিরপাড়া। মিরপাড়া নেমে আমি এখন ইমটেক্স প্যাকিং কোম্পানিতে ঢুকবো। আমি এখন কোম্পানিটির মধ্যে চলে এসেছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি প্রোডাক্ট তৈরি হয়। এই মেশিনগুলো সাধারণত প্যাকিং কাজে ব্যবহার করা হয়। তো আমি ওখান থেকে চলে আসলাম। আসার সময় একটু ভিডিও করেছিলাম। আমার গন্তব্যটির মেন উদ্দেশ্য ছিল রাজশাহী থেকে আম পাঠিয়েছিল, সেই আমগুলো নিয়ে আসার জন্য সেখানে গিয়েছিলাম আমি। তো বন্ধুরা, এই সেই আমগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পরিশেষে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।